বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। আজকে আমরা দেখব বাইকের একটা সমস্যা এবং সেটা প্রথমে দেখব সমস্যাটা কি, তারপরে এটা সমাধান কি সেটা আমি আপনাদেরকে বলবো। যারা বাইক চালান তারা আসলে বুঝতে পারেন না বা আইডেন্টিফাই করতে পারেন না আসলে কি করতে হবে। তো আগে দেখি যে আমি প্রথমে বলে নিই, আমার হাতে যে জিনিসটা আছে এটাকে বলে বাকেট। অ্যাকচুয়ালি বাকেট সামনের ব্রেকের ভিতরের একটা অংশ বাকেট। গ্রামে যারা টেকনিশিয়ান আছে তারা হয়তো বলবে বকেট, যাই বলুক সমস্যা নাই, অ্যাকচুয়ালি বাকেট। ওকে, তো আমরা এখানে কিছু বাইক আছে, কোন কোন বাইকের বাকেট প্রবলেম সেটা আগে একটু দেখব, তারপরে বাকেট সমস্যা হলে সমাধান কি সেটা হচ্ছে এই জিনিসটা আপনি জাস্ট কিনে নেবেন। আর আরেকটা তথ্য আমি দিয়ে দিই, যদি যারা ইয়ামাহা বাইক চালান তাদের জন্য তথ্য, ইয়ামাহা সার্ভিস সেন্টারতে যে পার্টসগুলো আপনারা কেনেন এবং বাইরে থেকে যদি কেনেন তাহলে যদি বুঝে কিনতে পারেন তাহলে পার্ট সেম। একটা বাকেটের দাম বাইরে 900 টাকা, আর আপনি যদি বাইরে সার্ভিস সেন্টারে 900 টাকা, আর বাইরের থেকে যদি আপনি কিনেন তাহলে সেটার দাম হচ্ছে 400 টাকা। এরকম গলা কাটা বিজনেস। তো এটা দেখে একটু কিনবেন। তো আসেন দেখা যাক কোন কোন বাইকের বাকেট সমস্যা। ওকে, প্রথমে আমরা দেখি এটার অবস্থা কি। এটা বোঝার ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, এই যে ব্রেক, এটাকে আপনি হাত রাখবেন, ধরে আস্তে আস্তে টান দিবেন। টান দিলে যদি এটা চলে আসে তাহলে বুঝবেন যে এটা সমস্যা। যেমন দেখেন এটা কিন্তু অলরেডি এই পর্যন্ত চলে আসে, তার মানে এটা অর্ধেক গেছে, পুরোপুরি ভালো নাই। নিয়ম হচ্ছে আসবে না, টান দিবেন আসবে না, কিন্তু দেখেন এটা আস্তে আস্তে টান দেন, দেখেন যে চলে আসতেছে, হ্যাঁ মিশে গেল, তার মানে এটা গেছে। তো এই ধরনের প্রবলেম হলে আমরা বাইকের বাকেটটা চেঞ্জ করে নিব। এবার আসেন এইটা দেখি, এই যে টান দিবেন, মা এ তো মোটেও নাই। তার মানে এই যে জিনিসটার কথা বললাম বাকেট, এটা এখানে থাকে, হ্যাঁ এই যে ভিতরে থাকে, এই জায়গাটায়, এই জায়গাটায় থাকে, হ্যাঁ। তো এটা চেঞ্জ করলেই জিনিসটা হয়ে যাবে, হ্যাঁ। এই ধরনের রিস্ক নিয়ে কেউ বাইক চালানো আসলে উচিত না। এবার আসেন ইয়ামাহা একটু দেখি। ওকে, এটা ইয়ামাহা। সো ইয়ামাহা এই যে ব্রেকটা আছে, এটা আমি ধরে টান দিচ্ছি, এটা আসছে না, দেখছেন এটা আসে না। একটা স্বাভাবিকতা থাকে, লুজ থাকে একটা জায়গায় পর্যন্ত, তারপরে আর আসবে না। সো এই যে বাকেটটা কিন্তু এখানে থাকে, এখান থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। এবার আসেন আমারটা একটু দেখি। এই যে দেখেন এটা হচ্ছে পারফেক্ট, এই যে আর আপনি আনতে পারবেন না, শত চেষ্টা করলেও সামনের দিকে আর আসবে না, হ্যাঁ। এই যে একটা দেখি, এটাও মোটামুটি ঠিক আছে, এটা পারফেক্ট আছে। সো এই ছিল মোটামুটি বাকেট সম্বন্ধে বলা। সো এই ব্রেক সিস্টেম বা ব্রেকিং সিস্টেমকে প্রবলেম নিয়ে কেউ বাইক চালাবেন না, অবশ্যই হেলমেট পরবেন। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।